হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। তো মামামের 18 মাস পূর্ণ হয়ে গেছে, আজকে চুল কেটে পোড়া মাতালের পুজো দিতে যাবো, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠেছি অনেকক্ষণই, কাজ বাজের জন্য ব্লগটা শুরু করতে পারিনি। এখন কিন্তু নাপিত চলে এসছে চুল কাটবে বলে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই 18 মাসে কিন্তু মামামের চুল অনেকটাই বড় হয়ে গেছে। তো এখনই কেটে ফেলতে হবে, অনেকটাই মায়া জুড়ে রয়েছে চুলটা, যেহেতু একদম ছোটোর থেকে শ্যাম্পু করে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ক্লিপ গার্ডার এগুলো সব কেনা ছিল, তো সেই জন্যই আর কি। তো এখন যেহেতু 18 মাস হয়ে গেছে আর আমাদের বাড়ির নিয়ম, তো 18 মাসের চুল সব কেটে ফেলতে হবে। সেই জন্য কেটে তারপর আমরা যাবো পোড়ামাতলায় পুজো দিতে। তো এখন উনি আর কি চুলটা কাটা শুরু করবে। মাম্মাম তো আমার কাছে একটু কান্নাকাটি করছিল, কিন্তু তাও আস্তে আস্তে করে চুলটা কাটা হচ্ছিল। আর উনি খুব ভালোভাবেই চুলটা কেটে দিয়েছে, একটু লাগেনি, অনেকটা ধৈর্য নিয়েই কেটে দিয়েছে। তারপরে মাম্মা আমার পাপার কাছে যাবে দেখে বায়না করছিল, দেখে ওর পাপার কোলে ওকে দিয়ে দিয়েছি। এখন দেখো চুপ করে রয়েছে, চুপ করে পাপার কাঁধে মাথা দিয়ে রয়েছে। আর এদিকে কিন্তু উনি আস্তে আস্তে সব চুল কেটে ফেলছে। তো এভাবে আস্তে আস্তে সব চুল কাটা হয়ে গেছে। দেখো মাম্মাম এখন পুরোপুরিভাবে টাকলু হয়ে গেছে, আর ও তাকিয়ে দেখছে এদিকে চুলগুলোকে। তো এই চুলগুলোকে এখন গুটিয়ে আমাদের নিয়ে যেতে লাগবে পোড়ামাতলায়। আর উনি মাম্মামের টাকে একটু হলুদ ছুঁয়ে দিচ্ছিলেন, এটা আমাদের বাড়ির নিয়ম। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এরকম 18 মাসে চুল ফেলার নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো আমি, পুচকুর ঠাম্মি আর দাদু গেছিলাম, পুচকুর মামাও গেছিলো, তবে পুচকুর পাপা যায়নি কারণ ও তারপর কাজে চলে গেছিলো। তো চলো দেখতে দেখতে আমরা এখন কিন্তু চলে এসেছি নৌকোতে। ঘাট পার হয়ে তারপরে ওপারে যেতে হবে, তারপরে স্নান করব, তারপরে যাব আমরা পোড়ামাতালায়। তো দেখো রোদ দেখে মামামের মাথায় ওড়না দিয়ে দেওয়া হয়েছে আর ও তো খুব হাসছে। তো দেখো তোমাদের চারিদিকটা দেখিয়ে দিই। এই বর্ষাকালেও যে আজকের দিনটা এতটা সুন্দর ছিল সেটা একদমই আমার কল্পনার বাইরে ছিল। খুবই ভালোভাবে কেটেছে দিনটা। আর আমার পাকা বুড়িকে দেখো, বৃষ্টি একদমই ছিল না দেখে আমাদের ভালোভাবে সব কিছু কাজকর্ম করা গেছে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপে, একদমই ঘাটের কাছে। তো ঘাট থেকে নেমে তারপরে কিন্তু পাশে যেখানে স্নান করার ঘাট আছে সেখানে আমরা যাচ্ছি। এখানে স্নান করব, তারপরে যাব আমরা পোড়ামাতলায়। তো সবার প্রথমে মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছি। ওকে ফার্স্টে স্নান করিয়ে দিয়ে ওর মামার কোলে দিয়ে দেবো, তারপরে আমরাও এক এক করে স্নান করে নেব। আর গঙ্গার জল কিন্তু ছিল খুবই ঠান্ডা, এজন্য প্রথমে মামাম একটু কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু চুল কেটে আনা হয়েছে একটু তো স্নান করতেই লাগবে। তো হালকা একটু সাবান দিয়ে কোনো রকম মাম্মামকে স্নান করিয়ে ওর ঠাম্মি ওকে মুছিয়ে দিচ্ছে। এরপর নিয়ে যাব ওপরে। যেমন রোদ ছিল সেদিনকে, তেমন কিন্তু জলটাও খুব ঠান্ডা ছিল। আমাদের তো খুবই মজা লেগেছে স্নান করতে, তবে মাম্মাম যেহেতু ছোট, ওর আর কি জলটা খুবই ঠান্ডা লাগছিল। তো দেখো মামামের স্নান হয়ে গেছে, এখন আমি ওকে ওপরে নিয়ে যাচ্ছি ওর মামার কাছে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদেরও স্নান হয়ে গেছে। মাম্মামকেও এখানে রেডি করিয়ে দিয়েছি, সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আমিও রেডি হয়ে নিয়েছি। তো এরপর আমরা বেরোবো পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন আমরা একটা টোটোতে উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি নবদ্বীপ পোড়ামাতালায়, সেখানে গিয়ে মাম্মামের জন্য পুজো দেওয়া হবে। তো আমরা সবাই আছি টোটোতে, আর মাম্মাম তো গাড়িতে চড়তে পারলে খুবই খুশি হয়। তো দেখো দেখতে দেখতে আমরা পোড়ামাতালায় কিন্তু চলে এসেছি। ওর ঠাম্মির কোলে রয়েছে আর আমি পেছন দিয়ে ভিডিও করতে করতে আসছিলাম। তো এখানে এসেই ফার্স্টে কিন্তু আমরা ঠাকুরের ডালা আর কি এগুলো নিয়ে নেব, প্রসাদ। তো এখানে অনেক দোকানই থাকে, আমরা ওই দোকানটা থেকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 108টা ফুলের জবামালা। তো আমাদের এই মানসিকের নিয়মের মধ্যে 108টা ফুলের জবামালাই মাকে নিবেদন করতে হবে, সেই জন্যই ফুলের মালাটা নিয়ে এখন যাচ্ছি ভেতরে। আর যেহেতু মন্দিরটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে, ঘাট পার করলেই এই মন্দিরটা, তো সেই জন্য আমাদের আসতে কিন্তু বেশি টাইম লাগে না। তো দেখো প্রচণ্ড ভিড়ও ছিল। তো ঠাকুরের কাছে ঠাকুরের নাম নিয়ে ঘন্টা বাজিয়ে কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি। এদিকেও দাদু চেষ্টা করছিল মাম্মামকে দিয়ে ঘন্টা বাজানোর, কিন্তু সেটা আর হয়নি, যেহেতু অনেকটা উঁচুতে ছিল। তো চলে এসেছি এখন পুজো দিতে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি এখন দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে মাম্মাম কিন্তু ঠাকুরকে নমস্কার করছিল আর সবাই ওর দিকেই দেখছিল। তো এরপরে কিন্তু আমাদের পুজো দেওয়ার পরে ঠাকুরকে নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হাই গাইস, তো আমরা পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণই। তো মাম্মামকে দেখো, এখন মাম্মাম টাকলু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। মামাম নমস্কার করে দাও একটু সবাইকে, নম করে দাও, নম করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নম করে দিয়েছে সবাইকে। তো চলো টাটা।